তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি রে, কেমন আছিস? নমস্কার সবাইকে। সেন্সেক্সের বর্তমান মূল্য অর্থাৎ নভেম্বর 12, 2025 ক্লোজ হয়েছে প্রায় 84,466.51 এর কাছাকাছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে সেন্সেক্স বর্তমানে 84,000 থেকে 85,000 অর্থাৎ 1,000 পয়েন্টের রেঞ্জের মধ্যে রয়েছে, যা উইকলি এক্সপায়ারি ডেতে এই রেঞ্জের মধ্যে তীব্র অস্থিরতা দেখা যেতে পারে আগামী দিনে। যদি সেন্সেক্স তার 84,000 অথবা 85,000 এই রেঞ্জের মধ্যে ব্রেকআউট বা ব্রেকডাউন হলে সেন্সেক্স তার ট্রেন্ড নিশ্চিত করবে আগামী দিনে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 84,000 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসে ক্রমাগত বিক্রি দেখা যাচ্ছে। আবার 84,000 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে সেন্সেক্স যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্ট্যান্স অর্থাৎ 85,000 লেভেলটি বাধা পেতে পারে, অর্থাৎ প্রফিট বুকিং দেখা যেতে পারে। তবে যদি সেন্সেক্স 85,000 লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার উপরে টিকে থাকতে পারে, তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে। এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি EMA 50 এবং EMA 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে সেন্সেক্স মূল্য 84,466.51 দাঁড়িয়ে রয়েছে, যেখানে EMA 50 প্রায় 82,838 এবং EMA 100 প্রায় 82,061 ওপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেন্সেক্স উইকলি এক্সপায়ারির জন্য যদি ট্রেড প্ল্যান করি, অর্থাৎ 13 নভেম্বর 2025 তারিখে ইন্ট্রাডের জন্য 15 মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 84,436 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেন্সেক্স যদি এই 84,436 ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি সেন্সেক্স এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেসিস্ট্যান্স অর্থাৎ R1 হল 84,666। যদি সেন্সেক্স এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। পরবর্তী রেসিস্ট্যান্স যদি খেয়াল করি, অর্থাৎ R2 হল 84,850। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 84,199। যদি সেন্সেক্স S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 84,001 নেমে আসার সম্ভাবনা থাকে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে 84,001 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 84,436 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। সেন্সেক্স যদি এই 84,436 পিভট লেভেল ওপরে খোলে ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সেন্সেক্স যদি 84,577 মেজর রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 84,436 নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেলের ওপরে স্টপ লস নিয়ে টার্গেট পরবর্তী S1। আর যদি সেন্সেক্স মেজর সাপোর্ট 84,254 নিচে ব্রেক করে, তাহলে সেন্সেক্সটিতে বিয়ারিশ মোমেন্টাম দেখা যাবে শর্ট টাইমের জন্য। আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের সেন্সেক্স ব্রেকআউটের জন্য 84,577 এবং ব্রেকডাউনের জন্য 84,254 লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। বুধবার অর্থাৎ নভেম্বর 12, 2025 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FII এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে ক্রমাগত নেট বিক্রয় বাজারে প্রফিট বুকিং নির্দেশ করছে, অর্থাৎ 1,750.03 কোটি টাকা, এবং DII এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। DII যথাক্রমে 5,127.12 কোটি টাকা নেট ক্রয় করেছে। বুধবার দিন ক্যাশ
মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয়ের কারণে এবং মার্কিন বাজার রেকর্ড বৃদ্ধি বাজারের সেন্টিমেন্টকে বুলিশ টু নিউট্রাল রেঞ্জে রেখেছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, মঙ্গলবার অর্থাৎ 11 নভেম্বর মার্কিন স্টক মার্কেট শক্তিশালী মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বন্ধ হয়েছে। যেমন সফটব্যাংক সংস্থা এআই চিপ জায়ান্ট এনভিডিয়াতে তাদের সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ায় সেমিকন্ডাক্টর স্টকগুলিতে বড় ধরনের পতন দেখা যায়। মার্কিন সরকার বন্ধ থাকার সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আশা এবং স্বাস্থ্যসেবা ও অন্যান্য রক্ষণশীল হাতে শক্তিশালী পারফরমেন্সের কারণে ডাও জোন্স 1.2% বৃদ্ধিতে রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাক, যেখানে 0.3% পর্যন্ত পতন, এবং বিস্তৃত সূচক S&P 500 যা +0.2% পর্যন্ত বৃদ্ধি, যা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মঙ্গলবার। আবার অন্যদিকে MCXে গোল্ড ফিউচার্স প্রতি 10 গ্রামে প্রায় 1,24,430 টাকার আশেপাশে লেনদেন বন্ধ হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের দুর্বলতা এবং ভোগ্যপণ্যের আস্থাসূচকের পতন দেখা গেছে। এই ডেটাগুলি ইঙ্গিত দেয় যে মার্কিন অর্থনীতি দুর্বল হচ্ছে। ফেড আগামী ডিসেম্বর মাসের বৈঠকে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা আছে। অন্যতম কারণ হল সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার। নমস্কার, সবাই ভালো থাকবেন।